ভাই ফেসবুক কিন্তু আমাদের টাকা দেওয়ার জন্য পাগল হয়ে বসে আছে। আপনারা জানেন প্রত্যেককেই কিন্তু এখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিতেছে। আর আপনি কি এখনও কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারেন নাই? আপনার ফেসবুক আইডি অথবা পেজ যেইটাই থাকুক না কেন, যেইটাই আপনি ইউজ করেন না কেন, ফেসবুক কিন্তু চাচ্ছে যে আপনি সেইখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারেন। আর এই বিষয়টা নিয়ে ফেসবুক কিন্তু দুঃখ প্রকাশ করছে তাদের জন্য যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতে পারেন নাই। এখনও পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারেন নাই তাদের কিন্তু ফেসবুক একটা আবেদন করার জন্য আবার নতুন করে সুযোগ দিয়েছে। তো চলুন আজকে দেখাই দেই আপনাদের কিভাবে এই আবেদনটা করবেন আর খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন আপনার আইডিতেও চালু করে দিবেন। তবে এখানে কিন্তু বিশেষ কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, আগে কিন্তু আমাদের ফেসবুক থেকে আর্নিং করতে গেলে একটা টার্গেট দিত, মিনিমাম 5,000 ফলোয়ার লাগবে এবং ওয়াচ টাইম লাগবে 60,000 মিনিট। এখন কিন্তু ভাই কোনো টার্গেট নাই, একেবারেই সহজ করে দিছে ফেসবুক আমাদের জন্য। তবে হ্যাঁ, কিছু বিষয় কিন্তু ফেসবুককে দেখাইতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আপনি নিয়মিত যদি অ্যাক্টিভ থাকেন আর নিয়মিত যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনিও পারবেন আপনার লেখা থেকে, ছবি থেকে এবং ভিডিও থেকে সকল প্ল্যাটফর্ম থেকেই টাকা উপার্জন করতে। তো চলুন আর কথা না বাড়াই আপনাদের দেখাই কোথায় গিয়ে কিভাবে ফেসবুকের কাছে আবেদন করে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনটি আপনার পেজে নিয়ে আসবেন। আপনি যদি পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা নিতে চান তাহলে পেজ থেকে আবেদন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট থেকে নিতে চান তাহলে অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে। আর যদি দুইটা থেকে আপনি মনিটাইজেশন নিতে চান তাহলে দুইটা জায়গা থেকে আপনাকে আলাদা করে আবেদন করতে হবে। তো যেটা থেকে আবেদন করেন না কেন, প্রথমত ফেসবুকে চলে আসবেন। আসার সাথে সাথেই উপরে দেখেন সার্চ বক্স আছে, এই বক্সে ট্যাপ দিবেন। সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক ফর ক্রিয়েটরস। এটা লিখে সার্চ দিলেই ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। আর অফিসিয়াল অ্যাকাউন্ট কোনটা সেটা চেনার উপায় হচ্ছে, নামের পাশে দেখবেন ব্লু টিক মার্ক করা আছে। আর এই ব্লু বেসটা কিন্তু শুধু অরিজিনাল যে অ্যাকাউন্ট সেটাতেই থাকে, অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু করা যায় না। তো আবেদন করার জন্য কিন্তু এই টিক মার্ক দেখেই তারপর কাজ শুরু করবেন। তো ফেসবুক যেহেতু বেশ কিছুদিন আগে এই সুযোগটা দিয়েছে, তো সেজন্য আমাদের কিছু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। 15ই মেতে কিন্তু ফেসবুক এই পোস্টটা করেছে। দেখেন, আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। এখানে এই শ্রীমোর লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। শ্রীমোরে যাওয়ার পর দেখবেন এখানে একটা লিঙ্ক দেয়া আছে। লিঙ্কে টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ফিচার আসবে যেখানে লেখা থাকবে আই অ্যাম ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টটা তাদেরকে জানালে দেখবেন একটা ফর্ম চলে আসবে। প্রথম ঘরটাতে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। দ্বিতীয় ঘরে আপনার ফেসবুকের লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে দিবেন। আর 3 নম্বর ঘরটাতে হচ্ছে, আপনি যদি আদার্স কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, যেমন ধরেন ইউটিউব, টিকটক, তাহলে সেইটার লিঙ্ক এনে এই ঘরে দিয়ে দিবেন। এটা আপনি দিলেও হবে, না দিলেও হবে, এটা হচ্ছে অপশনাল। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, আপনি যদি অন্য অ্যাকাউন্ট থাকে তাহলে ঘরটা যেহেতু আছে অবশ্যই দিয়ে দিবেন। তাতে ফেসবুকের কাছে আপনার ভ্যালুটা কিন্তু একটু বাড়বে। ফেসবুক ধরে নেবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মনোযোগটা খুব বেশি আছে। আপনি ফেসবুক ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মেও নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করতেছেন। তা আমি মনে করি এটা অপশনাল হইলেও এখানে আপনার অন্য প্ল্যাটফর্মের লিঙ্ক যুক্ত করে দেওয়া উচিত। এই ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করার পরে নিচে দেখেন এখানে লেখা আছে সাবমিট। এখানে সাবমিট করে দিলেই ফেসবুকের কাছে আপনার আবেদনটি চলে যাবে। তবে এই আবেদনটা করার আগে আপনার প্রোফাইল বা পেজ ভালোভাবে চেক করে নেবেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, যেমন কপিরাইট ইস্যু, ভায়োলেশন, কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আবেদনটা না করে আগে সেই সমস্যাটা সমাধান করবেন, তারপরে আবেদন করবেন। আর আপনি যদি না জানেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা আছে, এটা কিভাবে দেখবেন, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টসে লিখে দিবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ চেক করবেন যে আপনার কোনো ভায়োলেশন আছে কিনা, কপিরাইট ইস্যু আছে কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি ওই বিষয়ের উপর কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে যাবেন। আপনারা যদি কমেন্টে লিখেন ওই সম্পর্কে ভিডিও বানাতে, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে কোন কোন জায়গায় আপনাকে চেক করতে হবে এবং কিভাবে চেক করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, যাতে সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা নিজেদের পেজ বা আইডিতে নিয়ে আসতে পারে। সবশেষে কথা কিন্তু একটাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এ ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য।
তো পরবর্তী ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকেও কিন্তু ফলো করে রাখতে পারেন। তো আজকে ভাই টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।